ওয়ালাইকুম। দেখেন এখানে একটা বিল্ডিংটা অনেক বড়। এটার কার রাখার জন্যই হলো একতলা, দুতলা, 3, 4, এই দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 তলা শুধু কার রাখার জায়গা। এর ভিতরে কিন্তু গাড়ি, কার পার্কিং এর জায়গায় 10 তলা। মানে এখানে যে মানুষ থাকে এদের সবারই প্রায় ম্যাক্সিমাম গাড়ি আছে, কার আছে, প্রাইভেট কার, সবগুলাই রাখার জন্য 10 তলা। এটা না শুধু, আপনি যদি ওই বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটা দেখেন, এতটুকু পুরোটাই কার। এ দেখেন কার দেখা যাচ্ছে। বিল্ডিংটা যারা থাকে, এটা বিল্ডিংটা এতটুকু পুরোটা, কিন্তু কার রাখার জায়গা হলো প্রায় 8-10 তলা। এখানে ম্যাক্সিমাম বিল্ডিং, এই যে এই বিল্ডিংটাও প্রায়, এই যে কার পার্কিংয়ের জায়গা 2-3 তলা, আবার পাশেও আছে। তো বিদেশের এই মালয়েশিয়ার বিল্ডিংগুলোতে এরকম এদের কার পার্কিংয়ের জন্য জায়গা থাকে। এরকম যখন কার পার্কিং চলতেছে, কার এগিয়ে যাচ্ছে, এখানে আছে প্রত্যেকটা। এটা সিঁড়ি। তো এটাই হলো বড় বড় বিল্ডিংয়ের সৌন্দর্য। আবার এটা কিন্তু একটা সুইমিং পুল। এই যে সুইমিং পুল। আবার হলো আমি 20 তলায় আছি, এই যে একটা বিল্ডিংয়ের। তো এই বিল্ডিংয়ে 20 তলাতে আছি। তো এখান থেকে দেখাতে পারতেছি। অন্য বিল্ডিং হয়ে গেলে হয়তো আমার বিল্ডিংটা দেখাতে পারতাম। তো এটা হলো এই অবস্থা। মালয়েশিয়ার বড় বড় টাওয়ারগুলো, বিল্ডিংগুলো, এগুলো কিন্তু মানুষ থাকে। কন্ডোমিনিয়ামগুলোতে ম্যাক্সিমাম মানুষই থাকে। অফিস তলা থাকে কম, কিন্তু মানুষই থাকে বেশি। কত গাড়ি রাখার জায়গা। আবার নিচে তো গাড়ি রাখার জায়গায় আছে, যেগুলো পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা। মোটামুটি কুয়ালালামপুরের একটা সেন্ট্রাল জোন এটাকে বলা হয়। কেউ চিনে থাকলে জানাবেন এটা লোকেশনটা কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।